হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বর্তমান সময়ে মেডিকেল ভিসা নিয়ে অনেকে হয়তো আমরা জানি গত 1 মাস যাবত নতুন একটি ভিসা নিয়ম চালু করা হয়েছে। সেটি হলো আয়ুষ ভিসা অথবা আয়ুষ ইনভাইটেশন লেটার দিয়ে আপনার মেডিকেল ভিসা করতে হবে। কিন্তু বর্তমান সময়ে অনেকেই হয়তোবা এটা বুঝতে পারছে না বা কিভাবে করবে সেটা জানছে না। তো এই ব্যাপারগুলো নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করে যে বর্তমান সময়ে কিভাবে তারা মেডিকেল ভিসা পাবে, কি শর্তে মেডিকেল ভিসা দেওয়া হবে। মেডিকেল ভিসা দেওয়ার কিছু শর্ত আছে, যে শর্তগুলো আপনারা যদি ফুলফিল করেন তাহলে অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে মেডিকেল ভিসা পেয়ে যাবেন। শুধু মেডিকেল ভিসা না, বর্তমান সময়ে আপনার মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, এন্ট্রি ভিসা, 3টি ক্যাটাগরির ভিসা চালু আছে। আর 3টি ক্যাটাগরির ভিসা ডিফারেন্ট কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি অবশ্যই আপনারা সুন্দরভাবে প্রপারলি মেনটেন করে চলতে পারেন অথবা মেনটেন করে প্রসেস করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা খুব সহজে ইন্ডিয়ার মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা পেয়ে যাবেন খুব ইজিলি। তো এক্ষেত্রে আজকে আমি মেডিকেল ভিসা নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা দ্রুত সময়ের মধ্যে মেডিকেল ভিসা পেয়ে যাবেন, কি শর্ত আছে মেডিকেল ভিসার জন্য, মেডিকেল ভিসা কিভাবে প্রসেস করবেন। পুরো ভিডিওটির সাথেই থাকবেন সবাই। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের মেডিকেল ভিসা, ভারতের ডাবল এন্ট্রি ভিসা, ভারতের এন্ট্রি ভিসা সম্পর্কে যারা জটিলতায় পড়ে আছেন অনেক দিন যাবত, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস যাবত জটিলতায় পড়ে আছেন, কোনোভাবেই ভিসা করতে পারছেন না, কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, বারবার অ্যাপয়েন্টমেন্টের জন্য ফাইল প্রসেস করছেন কিন্তু কোনোভাবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, বারবার আপনি আইভেকে জমা করছেন কিন্তু আপনার আইভেক থেকে আপনাকে ভিসা দিচ্ছে না। কিভাবে ভিসা পাবেন, কিভাবে সহজে প্রসেস করবেন, এর ডিফারেন্ট কিছু প্রসেস রয়েছে। মেডিকেল ভিসা ডিফারেন্ট প্রসেস, এন্ট্রি ভিসা ডিফারেন্ট প্রসেস, ডাবল এন্ট্রি ভিসা ডিফারেন্ট প্রসেস। এই ডিফারেন্ট প্রসেস যদি আপনারা নতুন নিয়মে ফলো করেন তাহলে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসাও পেয়ে যাবেন। তো এই ব্যাপারগুলো যারা নতুন নিয়ম জানেন না অথবা কিভাবে প্রসেস করবেন, প্রসেস করতে পারছেন না, অথবা কিভাবে প্রসেস করলে দ্রুত সময় ভিসা পেয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, এর জন্য এটি জানার জন্য হলেও আমাকে অবশ্যই মেসেঞ্জারে নক করবেন অথবা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। এতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসাও পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে আমাকে জাস্ট মেসেজ করলেই হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে একটু ফলো দিয়ে মেসেজ করবেন, কারণ ফলো দিয়ে মেসেজ করলে আমার বুঝতে সুবিধা হয় যে আপনারা মেসেজ করেছেন, এতে রিপ্লাই দিতে সুবিধা হয়। কারণ প্রতিদিন অনেক মেসেজ আসে, এত মেসেজ চেক করে রিপ্লাই দেওয়া, সবার প্রবলেম সলভ করাটা একসাথে হয়ে ওঠে না। তো একটু এর জন্য ওয়েট করতে হবে, আর অবশ্যই ফলো দিয়ে মেসেজ করবেন। ভারতের মেডিকেল ভিসার ব্যাপারে যে ব্যাপারটি আমি বলে আসছি, যে সব থেকে গুরুত্বপূর্ণ মেডিকেল সার্টিফিকেট নাম্বার, এটা আমি আরও 6 মাস, 7 মাস, 1 বছর আগে থেকে বলে আসছি আপনাদের, যে সব থেকে ইম্পর্টেন্ট হলো মেডিকেল সার্টিফিকেট নাম্বার অথবা মেডিকেল ইনভাইটেশন নাম্বার। এই ইনভাইটেশন নাম্বারটি যখন আপনারা ভেরিফাই করে দিবেন তখনই কিন্তু আপনাদের ভিসা নিশ্চয়তা সব থেকে বেড়ে যাবে। পূর্ববর্তী সময়ে যেটি হতো যে এটি ম্যান্ডেটরি ছিল না, কিন্তু বর্তমান সময়ে এটি আয়ুষ এফআরআরও ইনভাইটেশন করাতে এটি 1 মাস থেকে 1.5 মাস যাবত এটি ম্যান্ডেটরি করা হয়েছে। এটি স্যার আপনি প্রসেসও করতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটি হলো আপনার যত মেডিকেল রিপোর্ট আছে, আপনার যত মেডিকেল প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট, এগুলো অবশ্যই ইনশিওর করতে হবে এটি সর্বোচ্চ 6 মাস পুরনো হলে অ্যাকসেপ্ট করা হবে। এর থেকে বেশি যদি হয়, ধরেন 1 বছর পুরনো কারো আছে, এটি আপনার কি রোগ, সেই রোগ ভেদে এটা আপনার ভ্যালিড হবে। যদি আপনার ওইরকম ভ্যালিডিটি না থাকে বা ওই রোগের যে আপনার 1 মাস 2 মাস পরে চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে এটা আপনার 6 মাস সর্বোচ্চ পুরনো হলেই হবে, 1 বছরেরটা হবে না। তো এইগুলো সব আপনার প্রপারলি আপনি পিকচার তোলেন অথবা কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করেন, আপনার প্রপার ওয়েতে এটি স্ক্যান করে সাজাতে হবে। সাজানোর পরে আপনি সেটি খুব সুন্দরভাবে ওদের যে পোর্টাল আছে, পোর্টালে আপনি আপডেট করে দিবেন। আপনার যত ডকুমেন্টস আছে, আপনার ব্যক্তিগত যত ডকুমেন্টস আছে, আপনার মেডিকেল যত ডকুমেন্টস আছে, এই সংক্রান্ত যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস আপনি সেখানে সাবমিট করে দিবেন। সেখানে একটি ফর্ম থাকে ওয়েবসাইটে, সেই ফর্মটাও আপনার ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ করার পরে আপনার যত ডকুমেন্টস আছে সেগুলো ভারত মিনিস্ট্রিতে অথবা হাই কমিশন, এই 2 জায়গাতেই আপনার এটি এন্ট্রি হয়ে যাবে। এটি যখন এন্ট্রি হবে তখন আপনাকে তারা একটাই আয়ুষ ইনভাইটেশন লেটার অথবা আয়ুষ এফআরআরও, মেডিকেল এফআরআরও ইনভাইটেশন লেটার দিবে। সেখানে একটি ভেরিফাইড নাম্বার থাকবে। যখনই আপনার এই ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেখান থেকে আপনাকে তারা একটি নাম্বার দিবে। সেই নাম্বারটি যখন মিনিস্ট্রি অ্যাপ্রুভ করবে, ইন্ডিয়ান মিনিস্ট্রি যখন অ্যাপ্রুভ করবে তখনই সেটি ওয়েবসাইটে পাওয়া যাবে। তো
ওইটি দিয়ে আপনার প্রসেস করতে হবে। আরও কিছু ডিফারেন্ট প্রসেস আছে, ফুল প্রসেস বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, সেজন্য আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, সেইখান থেকে আপনারা আমাকে নক করবেন, আমি সবাইকে বলে দিব। এইভাবে আপনারা যখন প্রসেস করবেন, প্রসেস করে যখন ডকুমেন্ট সাবমিট করবেন, তখন কিন্তু আপনারা দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন, দ্রুত সময়ের মধ্যে ভিসাও পেয়ে যাবেন। অনেকে যেটি করে শুধু ভিসা অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে দেয়, তারপরে বলে ভাই ভিসা অ্যাপ্লিকেশন জমা দিছি, স্লট পাচ্ছি না, ভিসা পাচ্ছি না। ভাই বর্তমান সময় ভিসা অ্যাপ্লিকেশন শুধু না, ভিসা অ্যাপ্লিকেশনের উপর নির্ভরশীল হয়ে থাকলেই শুধু হবে না। পূর্ববর্তী সময় যেটি ছিল যে ভিসা অ্যাপ্লিকেশন করে একটি স্লট নিয়ে জমা দিয়ে দিতাম, ভিসা হয়ে যেত, কিন্তু বর্তমান সময় কিন্তু শুধু ভিসা অ্যাপ্লিকেশনের উপরে নির্ভরশীল হলে হবে না, এটি সম্পূর্ণ প্রসেস চেঞ্জ হয়েছে, সম্পূর্ণ নতুন প্রসেস হয়েছে। যখনই আপনি নতুন প্রসেসে অ্যাপ্লাই করবেন, আপনার ডকুমেন্টসগুলো সব আপনি নিজে ওয়েবসাইটে সাবমিট করবেন, তখনই আপনি এনশিওর হবেন যে না, এখন সাবমিট করা হয়ে গেছে, আমি রেফারেন্স পেয়ে গেছি, এখন আমি এটি দিয়ে প্রসেস করলে দ্রুত সময়ের মধ্যে আমার একটি পজিটিভ ফিডব্যাক চলে আসবে। তো এই ব্যাপারগুলো সবাই খেয়াল করে চলবেন। আমি কিন্তু বারবার বলছি যে আপনার সব ডকুমেন্টস কিন্তু ওয়েবসাইটে সাবমিট করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ওয়েবসাইটে সাবমিট না করবেন, শুধু ভিসা অ্যাপ্লিকেশন করেই যদি জমা দেন, তাহলে কখনোই আপনি ভিসা পাবেন না। তো এই ব্যাপারগুলো সবাই বিবেচনা করে চলবেন। আর হ্যাঁ, দালালদের থেকে অবশ্যই দূরে থাকবেন। আর যারা বাটপারি করেন, টাকা মেরে খান, মানুষের যেসব ক্লায়েন্ট আছে টাকা মেরে খান, তারাও সাবধান হয়ে যান, না হলে আপনাদের ছবি, আপনাদের পাসপোর্টের কপি, এনআইডির কপি দিয়ে আমি অবশ্যই আমার চ্যানেলে দিয়ে দিব, জানি সবাই দেখে যে আপনারা চোর, চুরি করে মানুষের টাকা চুরি করে আপনারা বেঁচে আছেন। যাই হোক, তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।